বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আমার সাহাবীরা, যেই জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যেই জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ওগো আমার সাহাবীরা, ওই মাহফিলের নাম হলো যিকরুল্লাহর মাহফিল। আর এই মাহফিলে যারা আসবে বলবে, আল্লাহ পাক তাদের পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন, ও সাহাবা জাবের, তুমি দাঁড়িয়ে গেছো কেন? কিসের জন্য বলো? জাবের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, নবী গো, আপনি বললেন যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ওটা রহমতের বরকতের জান্নাতের মাহফিল। আর এই মাহফিলে যারা আসবে বলবে, আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহ মাফ করে দেবে। নবী গো, আমার প্রশ্ন হলো, হাদিসের ইবারত হলো, ওয়া ইন জানা ওয়া ইন সারকা, যারা আলেম ওলামা আছে হাদিসের ব্যাখ্যাটা বুঝতে পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে দেওয়া হলো, ওয়া ইন জানা মানে যদি কেউ জিনা করে থাকে, ওয়া ইন সারকা যদি কেউ চুরি করে থাকে, যদি তওবা নিয়ে এই মজলিসে বসে যাই, আল্লাহ পাক কি তাদের গুনাহ মাফ করে দেবে। বিশ্বনবী বলেছিলেন, সাহাবারা, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে সুবহানাল্লাহ বলতে গিয়ে আজকে মুঠে আটা লেগে যায়, আজকে সুবহানাল্লাহ বলতে গিয়ে মনে বড় কষ্ট হয়ে যায়। প্যার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলেছেন, সাহাবারা শোনো, কে কতদিন বাঁচবা জানা নাই, কে 60 বছর 70 বছর আপনার জানা এইগুলা এলাকায় থেকে এই জলসাতে অংশগ্রহণ করেছি। আমরা কেউ বলতে পারবো আমি 100 বছর বাঁচবো, 120 বছর বাঁচবো, 200 বছর বাঁচবো? কেউ কি আমরা বলতে পারবো না? কি জোরে বলো, পারবো বাবা? কেউ বলতে পারবো না বাবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 60-70 বছর জিন্দেগি পার করতে গিয়ে যদি একবার আল্লাহর দরবারে সুবহানাল্লাহ বলাটা কবুল হয়ে যায়, আল্লাহ পাক জান্নাতের ভিতরে এত বড় গাছ লাগিয়ে দেবে। 70 বছর ধরে বলবান ওঠা ঘোড়া চলতে থাকবে, কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না। ও আল্লাহ বালারা, ও আমার ভাইয়েরা, অনেক মা বোনরা আছে তারা দোকানে বাজারে ঘুরে বেড়ায়, অনেক ভাইয়েরা আছে তারা এদিক ওদিক ঘুরে বেড়ায়, অনেক ঘুরেছো। আজকে একটু রহমতের মাজলিসে, যিকরুল্লাহর মাজলিসে বসে দুটো কোরআন ও হাদিসের কথাকে শুনে নিজের জীবনটাকে সুন্দর করে তোলার জন্য, আখিরাতকে সুন্দর করে তোলার জন্য, জান্নাতকে পাওয়ার লোককে জান্নাতকে পাওয়ার জন্য একটু তোমরা বসে যাও। ও আল্লাহ, আল্লাহ পাক যদি আমাদের সামান্য সামান্য আমলকে কবুল করে নেন, তার প্রতিদানে আল্লাহ পাক জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। মুসলমানের শরীরে কে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। ও আল্লাহ বালারা, এই মৃত্যু থেকে বাঁচার মতো কোনো রকম কোনো ওষুধ নাই, আছে নাকি জোরে বলো? এই গ্রামের কেউ যদি অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ ব্যক্তিটাকে হাতুড়ি ডাক্তারকে ডাকা হবে। বলে, হাতুড়ি ডাক্তার দেখুন তো কে হয়েছে? বলবে যে তার বুকে তো খুব চিনচিন করে, এখানে আমার কাছে যা ওষুধ আছে হবে না, একে নিয়ে যাবে মালদা মেডিকেল কলেজ হসপিটালে। একদিন দেখানোর পরে ডাক্তার বললো এখানে হবে না, একে বহরমপুর নিয়ে চলে যাও। বহরমপুর ডাক্তার 2 দিন দেখার পরে বলবে এখানে হবে না, একে নিয়ে কলকাতায় নিয়ে চলে যাও। কলকাতার ডাক্তার 1 সপ্তাহ দেখার পর বললো এখানে হবে না, একে ভেলোর বেঙ্গালোর নিয়ে চলে যাও। ভেলোর বেঙ্গালোর ডাক্তার যদি বলে এখানে হবে না, একে থাইল্যান্ড নিয়ে চলে যাও। এ আল্লাহ বলা, আল্লাহর দেওয়া জান যতক্ষণ পর্যন্ত আপনার আমার এই বডিতে আছে, ততক্ষণ পর্যন্ত আপনার আমার জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। মালদায় যদি না হয় আপনাকে কলকাতায় নিয়ে চলে যাবে, কলকাতায় যদি না হয় তাহলে আপনাকে ভেলোর বেঙ্গালোর নিয়ে চলে যাবে। আর যদি হাতুড়ি ডাক্তার বলে দেয় যে মৃত্যু হয়ে গেছে, বলুন ওই লাশটাকে হাতুড়ি ডাক্তার আর কি ইঞ্জেকশন দেবে? মালদাতে নিয়ে যাবে না, বহরমপুর নিয়ে যাবে না, কলকাতায় নিয়ে যাবে না, বেঙ্গালোর নিয়ে যাবে না। এই আল্লাহ ওয়ালা, এই জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা মৃত্যুকে স্মরণ করবো। একবার জোরে সরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা আমার সব কথা বুঝতে পারছেন না, পারছেন না বাবা?
সবাই বুঝতে পারছেন তো? আমি এই আগে থাকতাম গয়েশবাড়ির প্রধান শিক্ষক ছিলাম, গয়েশবাড়ি মাদ্রাসা। আমরা মুর্শিদাবাদ চলে গেছি, কিন্তু গয়েশবাড়িতে একটা মহিলা মাদ্রাসা আবার নতুন করে 1 বছর হলো করেছি, প্রায় 150 মহিলার কাছাকাছি বেড সিস্টেম করেছি। তো আমি যখন এই সুজাপুরে আসি, মালদা জেলায় আসি, তো মালদাতে আসার পরে মানুষ কিন্তু আমার কথা কম বুঝতো। অনেক ফুলের গাছ লাগিয়ে একবার ভিআইপি করে রেখে দিই। এখানে অনেক ছাত্র আমার মাদ্রাসায় পড়েছে, এই গ্রামেরও ছাত্র আমার মাদ্রাসায় পড়েছে, অনেকজন বসে আছে, পরিচিত লোকও আছে। তো মাদ্রাসায় ঢুকে গেছে ছাগল। আমি একটা ছেলেকে বলছি, এই ছাগলটাকে মেরে বাইরে খেদিয়ে দিয়ে, মেরে বাইরে তাড়িয়ে দে। ও ছেলেটা এরকম কিছু বুঝতে পারছে না। তো আমাকে একটা ছেলে বলছে, জি আপনাকে একটা কথা বলবো, আপনার কথা বুঝে নাই। তো বল। তো বলছে আমি বলি ছেলেটাকে, বলছে বকরি হাঁকা। আর যখনই বলেছে বকরি হাঁকা, ছুটতে শুরু করেছে। ওকে ডাকলাম, এই শোন। বলে বকরি তুই ছাগল বুঝিস না? বলে হুজুর আমি ছাগল বুঝি না। তা আপনারা বকরি বুঝেন না ছাগল বুঝেন? জোরে বলুন। দুটোই বুঝেন? তাহলে তো আমার সমস্যা নয় বুঝানো, তাই না? কিন্তু আপনাদের মন টন খারাপ দিয়ে মনে হচ্ছে যে কতদিন খাননি মনে হচ্ছে। মাঝে মাঝে নবীজি বলেছেন একটু মুস্কি হাসো। কিছু লোক মুস্কি হাসাটাও সুন্নাত। সালাম করতে গিয়ে কিছু লোক আছে যে সামান্য একটা যে মুস্কি হাসবে, মুখটা ঠোঁটটা একটু গোল করে কথা বলবে, এতটুকু জানে না। এরকম লোক আছে না নাই বাবা? কিন্তু আলহামদুলিল্লাহ এখানে যতগুলো লোক এখানে সালাম মুসাফা হলো, মাশাআল্লাহ তাদের একটা মনে খুশি দেখেছি। অনেক জায়গায় কথাই বলে না, এরকম হয়ে যায়, মনে দুঃখ পেয়ে যায়। শামসি ওই ধান গড়াতে জলসা করতে গিয়ে একটা লোক আমি বলে দিলাম, আপনি একটু মুস্কি হেসে সালামটা করতে পারেন না? মুসলমান না কেন? বলে আমার মনটা একটু খারাপ, তাই বলছে মনটা খারাপ নিয়ে সালাম করছে। এ আল্লাহওয়ালা, নবীজি বলেছেন মুস্কি হাসো। মুস্কি হাসার সংজ্ঞা কি? হালকা সামনেকার একটা দুটো দাঁত দেখতে পাওয়া যাবে, কিন্তু কোনো আওয়াজ হবে না। আর আজকাল আমাদের হাসি কেমন? খ্যাট 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 হ্যান্ড একটা যেন চলছে, এটা হলো শয়তানি হাসি। এর কোন হাসে না যারে বল, মনে হয় হাসে না, মনে হয় নাকি? এ বাবা, আমরা নবীজির সুন্নতের প্রতি আমল করবো না যারে বল, চেষ্টা করবো না বাবা? সেই জন্য আমি আপনাদের সকলকে বলবো, মৃত্যু আমাদের প্রত্যেকের হবে। একবার যদি আপনাদের হাত তুলতে বলি, বলুন কে কে মরবেন না? হাত তোলেন তো দেখি, বলুন। ওই দেখেন পিছে একজন হাত তুলে ফেলেছিল, মরবেন না। ওর কাছে কোন ওষুধ থাকতে পারে বাবা? এ আল্লাহওয়ালা, মৃত্যু একদিন হবেই, মৃত্যু চলে আসবে। আজকে আপনাদের এই এলাকায় কবরস্থানটা কোন দিকে বাবা? এদিকে অনেকগুলো একসাথে নাই, যে যেখানে পড়েছেন সেখানে কবরস্থান বানিয়ে দিয়েছেন। এ বাবা, কবরস্থানে আমাদের যেদিন কেউ মারা যায় সেদিনে আমরা যাওয়ার মানে ধুমধাম লেগে যায়। বাকি এমনি যাওয়ার কোনো প্রয়োজন মনে হয় দাঁড়িয়ে একটু একটু কবরটাকে যদি শুধু দেখেও আসেন, মনের ভেতরে ভয় আসবে না? জোরে বলো, ভয় আসবে। কিন্তু এক শ্রেণীর মানুষ শিরক বেদাতে লিপ্ত হয়ে যায় কবরস্থানে গিয়ে, করে না? আল্লাহ পাক বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ সব কেউ গুনাহ মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না। এই বেহুদারা বোঝে না বাবা। সেই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে শিরক থেকে বেঁচে আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দেন। বুঝে বলুন আমিন। আমার ভাই, আমি আপনাদের বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে জান্নাতুল বাকি কবরস্থান, যেখানে কোথাও কোনো জায়গাতে 10,000 সাহাবার কবর আছে, কোথাও কোনো জায়গাতে কোনো সাহাবার একটা কবরের নাম লেখা দেখতে পাবেন না। কি দেখতে পাবেন না বাবা? একটা নাম লেখা দেখতে পাবেন না। তো নবীজি মাঝে মাঝে যেতেন, তো কবরস্থান দিকে আল্লাহর নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরত। সাহাবারা জিজ্ঞেস করলেন, নবীজি আপনি যখন কবরস্থানের আশেপাশে দিয়ে যান, আপনি আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে কেন? বিশ্বনবী বলেছিলেন, সাহাবারা, কবরটা অনেকের জন্য জাহান্নামের ঘর, আবার অনেকের জন্য জান্নাতের ঘর। দুনিয়ায় থাকতে থাকতে কেউ যদি যারা পরিমাণ ভালো কাজ করে, আল্লাহ তার বদলা দিবে।
আর যাররা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে তার সাজা তাকে দিতে হবে। কোরআন খুলুন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা জিলজাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলে, এ আল্লাহ পাক বলে, এবার বান্দা বান্দী তোমরা যদি আমার নিয়ামতের যাররা পরিমাণ শুকর, যাররা পরিমাণ তোমরা আমল করো, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যাররা পরিমাণের বদলা দিয়ে দেব। আর যাররা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে আল্লাহ পাক তার সাজা দিয়ে দেবে। আমরা প্রত্যেকে যাররা পরিমাণ হলো, আমরা সরিষার দানা পরিমাণ হলো আমরা ভালো কাজ করার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি নাম ছিল জোরে বলো, জোরে বলো। দেখেন সবাই বলতে পারছেন না, ভুল যদি ভুল হয়ে যায় বলছে ভুল ধরলে বলুন কি নাম বললাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সব থেকে ইসলামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম কালেমার দাওয়াত দিয়েছিলেন, নিজের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিয়েছিলেন, কালেমা পড়িয়েছিলেন। মহিলাদের ভিতরে সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কালেমা পড়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। উঠছেন কেন, এই যে উঠছেন কেন, পেশাব করার বাহানাতে পালিয়ে যান না। আর পেশাব করতে যেতে মানা করবো না, কারণ দিনাজপুরে আপনারা এই হরিরামপুর নাম শুনেছেন না? এখান থেকে কত দূর আপনাদের এখান থেকে? 20 কিলোমিটার। হরিরামপুরে জলসা করতে গিয়ে আল্লাহু আকবার, মানুষ প্রচুর লোক, একটা মাদ্রাসার জলসা ছিল, 7 জনকে 8 জন হাফেজে কোরআনের মাথার পাগড়ি ছিল, গিয়েছিলাম। এবারে সবাইকে হাত তুলে নিয়েছি, হ্যাঁ কেউ যাবেন না, সবাই হাত তুলে বলছে হ্যাঁ আমরা শেষ করেই যাব। কিন্তু এক বুড়া মানুষ, এরকম পলিথিন পাতা আছে, বুড়া মানুষ দিয়েছে পেশাব করি। তো কমিটির লোক এসে বলছে এই পেশাব করছো কেন, হ্যাঁ পেশাব হয়ে গেছে। বলছে মৌলবীকে বলো। আমি কি করলাম বাবা, কি হয়েছে, আমি কি বলেছি? বলছে আপনি তো বলেছেন কেউ উঠে চলে যাবেন না, শেষ করে যাবেন, তা আমি পেশাব করতে যেতে পারবো না বলে এখানে পেশাব করলাম, কি করবো? বাবা এই এলাকার মানুষ কিন্তু আপনার এরকম করেন না বাবা। পেশাব করতে যেতে পারেন, বাথরুমে যেতে পারেন, কিন্তু কেউ যদি পালিয়ে যায় বাড়ি গিয়ে তার ঘুম হবে না। কেন? সুন্দর সুন্দর কথা তো আমি এখন জলসা মাস শুরুই হয়নি বাবা, আর আমার টাইমও খুব কমের দিকে, আমি টাইম বেশি নিয়ে বলবো না। তো ইনশাল্লাহ আমরা সবাই শেষ করে যাবো। জোরে বলুন ইনশাল্লাহ। একবার হাত তুলে বলুন তো ইনশাল্লাহ শেষ করে বলুন সে ইনশাল্লাহ। ওই পিছেকার লোক কিন্তু হাত তুলছে না, বলে বলছে ভাবছে যে কি ব্যাপার, কি হয়। এই মুসলমান শুনে রেখে দিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইকের সাউন্ড আমি বাড়াতে বলেছি, আমি এতদের কথা বলবো, মাইকের সাউন্ড বাড়াও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও খাদিজা কবরটা বড় কষ্টের জায়গা। ও আল্লাহ বালারা, আজকে যদি আমরা কবরকে ভয় করতাম আমাদের আজকে খারাপ কাজ হয়তো না, আজকে আমরা নামাজকে ছেড়ে দিতাম না। কিন্তু মুসলমান অনেক আছে, কিন্তু নামে মুসলমান, 5 কিলো গরুর মাংস খাওয়া মানে মুসলমান হয়ে গেছে। কিন্তু মুসলমান মানে কি? বিশ্বনবী বলেন মুসলমান আর বেঈমানের ভেতরে পার্থক্য হলো মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বে। যেটা বলো সুবহানাল্লাহ। বেনামাজি আছে না নাই বলেন? কিন্তু এখন যদি আপনি বলেন যে বেঈমান যে নামাজ পড়েন, বেঈমান আর মুসলমানের ভেতরে পার্থক্য, নামাজে 5 ওয়াক্ত নামাজ পড়ে না মুসলমান, নিজের ধর্মের উপরে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এতটুকু অনেক লোক আছে গ্রহণ করতে পারে না। এ আল্লাহওয়ালা যারা আমরা নামাজ পড়ি, বলুন নামাজ পড়ে মন ফ্রি হয় না, হয় না? জোরে বলো। নামাজের পড়ার ভিতরে ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছে না দেয়নি? দাঁড়িয়ে পড়ুন, দাঁড়িয়ে যদি না পড়তে পারেন বসে পড়ুন, বসে যদি না পড়তে পারেন আপনি শুয়ে পড়ুন, শুয়ে যদি না পড়তে পারেন ইশারায় পড়ুন, যদি তাও না পড়ুন
পরিবারের লোকদের জানিয়ে দিন, হে পরিবারের লোকেরা, হে ছেলেরা মেয়েরা, আমি বড় অসুস্থ, আমি দাঁড়িয়েও নামাজ পড়তে পারি না, বসেও পড়তে পারলাম না, শুয়েও পারলাম না, ইশারা করে নামাজ পড়তে পারলাম না। হে পরিবারের ছেলেরা মেয়েরা, আমি যখন অসুস্থ হয়ে গেছি, সুস্থতার আল্লাহর কাছে দোয়া করি, আর যখন আমার অসুস্থতা আমাকে ভালো করে দেবে, তোমরা আমার যত ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাচ্ছে, এই কাজা নামাজগুলো তোমরা লিখে রেখে দাও, আমি যখন ভালো হয়ে যাব কাজাগুলো আদায় করব। বলুন, এইরকম ওসিয়ত কেউ করে বাবা? কেউ করে না, ভুলেই যায়। বাবার কত ওয়াক্ত নামাজ কাজা গেল না। অনেক মুসলমান আছে, তারা খাতায় একটা ডায়েরি রেখে দিয়েছে। কোথায় এক জায়গায় জলসা করতে গেলাম, তো বলছে আমার 1 বছরে 18 খতম কোরআন পড়েছে। কত বললাম বাবা? 18 খতম। বলছে একটা ডায়েরি রেখেছে, ওই ডায়েরিতে বাকায়দা তিনি লিখে রেখেছেন কত ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, সেগুলোকে তিনি পার্সোনাল পড়ছেন। আর যত ওয়াক্ত পরিবারের ওসিয়ত করা আছে, যদি আমি অসুস্থতার কারণে কাজা হয়ে যায় তুমি লিখে রাখবে। আর যদি না পড়তে পারি, কাজা নামাজের যে কাফারা বা ফিদিয়া আছে, তোমরা সেটা আমাকে দিয়ে দিবে, তোমরা আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। এ মুসলমান, এর কোনো ওসিয়ত আমাদের দ্বারা হয় না। ওসিয়ত কি হয়? মৃত্যুর সময় শরবতটা পান করছে, বলছে ওই বেটিকে ওই জমিটা দিয়ে দিও, ছেলেটাকে ওই জমিটা দিয়ে দিও। এর কোনো ওসিয়ত হয় না? হয় না বাবা? এবার হয় না মনে হয় নাকি? এ ওসিয়তটা হয়। কিন্তু জেনে রাখবেন, কেউ যদি জেনে বোঝে এখন তো নামাজকে ছেড়ে দেয়, 2,80,000 বছর জাহান্নামে তাকে লাগবে। এ আল্লাহ বালারা, এই জন্য আমরা আজ থেকে নিয়াত করি, ইসলামের 5টা স্তম্ভ আছে। বুনিয়াল ইসলাম আলা 50। ইসলামের 5টা স্তম্ভ আছে। প্রথম নম্বর কালেমা, প্রথম নম্বর কালেমা বা ঈমান, দ্বিতীয় নম্বর নামাজ। এই নামাজের খুঁটিটাকে আমরা মজবুতের সঙ্গে ধরবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এ বাবা, কাঁদছে কেন? কান্না বন্ধ করতে হবে। ছোট বাচ্চা ছেলেকে আদর দিতে হবে, মহব্বত দিতে হবে, ভালোবাসা দিতে হবে। আমি আপনাদের সকলকে বলি, আল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে কটা ছিল? জোরে বলুন। মেয়ে কটা ছিল নবীজির? 4টা। বাহ! কিন্তু সবাই এতে পড়ে গেছে যে 4টা বেটি, বলবো কি বলবো না, বলবো কি বলবো না, মানে দুরকম হয়ে গেছে। বলুন, 4টা বেটির নামে প্রথম বেটিটার নাম বলুন। হয়নি। প্রথম বেটিটার নাম কি? আপনাদেরকে এই যে প্রশ্ন করছি, আপনাদেরকে যে জানাচ্ছি, আমি এমন মনে মৌলানা সাহেব, আপনারা আত্মমন আমাকে ডাকবেন না, কিন্তু আমি একটা এমন মৌলানা সাহেব যে ইধার উধার কথা নয়, শিখিয়ে যাব, কিছু শিক্ষা নিয়ে যাব। আর এমন আমি বইকেই গেলাম আর আপনারা কিছু শিখলেন না, ও বক্তব্য আমি দিই না। যে সেজন্য নবীজির 4টা বেটি ছিল, প্রথম বেটিটার নাম একজনও বলতে পারবে না এই মাজলিসে। আর স্টেজ বাদ, স্টেজে মৌলভী সাহেবরা বলে দেবে। এ বাবা, বলি দিয়েছে অলরেডি। ফাতেমা না, প্রথম বেটির নাম হলো হযরতে জাইনাব। কি নাম বললাম জোরে বলো? জাইনাব। দ্বিতীয় বেটির নাম হলো রুকাইয়া, তৃতীয় নম্বর বেটির নাম হলো উম্মে কুলসুমা, আর 4 নম্বর বেটির নাম হলো ফাতেমা। নবীজির 4টা বেটি, কত সুন্দর নাম! সুন্দর নাম না? জোরে বলো। নামের কারণে অনেকজন জাহান্নামে চলে যাবে, নামের কারণে জান্নাত চলে যাবে। এ মুসলমান, আজকে আমরাও ভালো নাম রাখার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। কিন্তু অনেকজন আজকে নাম রাখছে লাভলি, ধুবলি, হুবলি, খুবলি, জাহান্নামী নাম। রাখে না? রাখে না? জোরে বলুন। অনেক আছে এরকম। আমি আপনাদের সকলকে বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা যখন বললাম, এক জায়গায় আমাকে বললো যে আপনাকে 10টা নাম দিতে হবে, আমার মেয়ে হয়েছে, নাম রাখবো। আল্লাহু আকবার। দারুণ দারুণ ইসলামিক 10টা নাম দিলাম। তো বলছি এসব নাম চলবে না, দাদু নানির দাদি নানির দাম। কি নাম বলছে? দাদি নানির নাম। বলছে ভালো নাম দেন, ভালো নাম, একবারে স্টাইল মার্কা নাম চাই, বলছে যুগ হিসাবে নাম দেন। এ নাম না করে আমরা ইসলামিক নাম রাখার চেষ্টা করবো, বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বাজিরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ঘটনাটা আপনাদেরকে একটু শুনিয়ে দেব। আপনারা শুনবেন না শুনবেন না? জোরে বলুন, প্রত্যেকে বলুন, বলুন ইনশাআল্লাহ।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জীবনীতে এই ঘটনাটা সুন্দর করে লেখা আছে, আমি আপনাদের সামনে তুলে ধরব। মায়েরা ভালো করে, অনেক সময় মা বোনরা তারা জলসা শোনে না, তারা গল্প করতে আসে। কেন? গল্পের ডালি নিয়ে বসে। আপনারা বলবেন কেমন করে? বলে বিবি মেলা দিন দেখা হয়নি, অনেক দিন দেখা হয়নি, একত্রিত হয়ে বলছে একটু গল্প করে নি। জেনে রাখবেন, চুপচাপ যদি কেউ বসে বসে শোনে, কোরআন হাদিসের মেহফিলে বসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে নেকি দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। একটা করে নেকি। আর যদি এখানে এসে কেউ গল্প করে, গল্প করার জন্য একটা করে নেকি কমে যাবে। সেই জন্য গল্প করা বাদ দিয়ে একটু চুপচাপ এই ঘটনাটাকে শোনেন। এই ঘটনার ভেতরে বিশাল বড় একটা শিক্ষা আছে, সেই শিক্ষাটা আপনাদেরকে বলবো। এ আল্লাহওয়ালা আমাদের সকলকে কবরের ভয় আমাদের অন্তরে আসার তৌফিক দান করুন। বলুন আমিন। আমি এই ঘটনাটা বলার আগে ছোট্ট মতো আপনাদেরকে একটা বলে দিই গজল, ছোট্ট গজল। আপনারা শুনেন না? শুনেন না বাবা? শুনেন তো নাকি? একদিন তোমায় মনতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিক